চাও সাংহাও। আমরা সকালে দৌড়াতে বের হয়েছিলাম। 1.5 ঘন্টা দৌড়ানোর পরে আমাদের পাশে একটা ইউনিভার্সিটিতে আসলাম। ওকে, আজকে আপনাদের চাইনিজ ক্লাস নেওয়ার কথা, সেটা হচ্ছে আজকে 3টা শিখাবো, যেটা ইংরেজিতে দেখতে জি, কে এবং এইচ এর মতো। জি এর মতো দেখতে এটার উচ্চারণ হবে ক আর গর মাঝামাঝি একটা উচ্চারণ, এবং জিহ্বাটা পেছন দিকে থাকবে, পেছন দিকে পুশ ব্যাক করতে হবে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে ক ক ক ক, লাইক দ্যাট। আর এটা দিয়ে আমরা একটা শব্দ শিখি, সেটা হচ্ছে ক ক, জি আর ই, তাহলে 2বার আসবে ক ক ক ক ক ক। শব্দের অর্থ হচ্ছে বড় ভাই। ক ক ক ক ক ক ক। এগুলো তুলনামূলকভাবে অনেক সহজ, আজকে যে 3টা শিখতেছি আগের গুলোর চেয়ে। এরপরের গুলো আরো সহজ হবে। এরপরে আসি কে। কে এর উচ্চারণ অনেকটা খ এর মতো। খ খ খ খ খ আল আ যদি লাগাই তাহলে খা খা, অ লাগালে খ খ। এটা দিয়ে একটা যদি নতুন শব্দ শিখি, সেটা হচ্ছে খে এ, খে আ আর চাই, তাহলে খাই খাই। খাই শব্দের অর্থ হচ্ছে খোলা, কোনো কিছু খোলা ওপেন বোঝাতে খাই ব্যবহার করা হয়, কোনো কিছু অন করতে খাই ব্যবহার করা হয়। যেমন কম্পিউটার চালু করা, তো এই চালু করার অর্থ খাই সব কিছু। আবার গাড়ি চালানোর ক্ষেত্রেও খাই শব্দ ব্যবহার করা হয়, ড্রাইভিং করা, খাই, গাড়ি চালানো, খাই। ছ ছ মানে গাড়ি, এগুলো পরে শিখবো। তারপরে হচ্ছে কম্পিউটার চালু করা, তিয়ান নাও। তিয়ান নাও শব্দের অর্থ হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ। তো খাই তিয়ান নাও, খাই খাই খাই। খাই শব্দের অর্থ খোলা। এরপরে 3 নম্বর আসি। 3 নম্বরটা হচ্ছে এইচ। এইচ এর উচ্চারণ হচ্ছে, এটা খ বলার সময় মুখের জিহ্বার পজিশনটা যেমন থাকে, খ খ খ খ, বাংলায় খ খ বলার সময় ঠিক জিহ্বার পজিশন ওই জায়গায় থাকবে, কিন্তু উচ্চারণ হবে হ এর মতো। খ খ খ খ, লাইক দ্যাট, এরকম। তো এটা দিয়ে আমরা একটা শব্দ শিখি, সেটা হচ্ছে পান করা। পান করা, এইচ এর সাথে ই, এই 2টা লেগে দিলে খ খ খ খ শব্দের অর্থ পান করা, পানি পান করা, পান করা, খ। ওকে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।